ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের তেলুগু সিনেমা রবিনহুড রিলিজ হয়েছে কিছুদিন আগে। আর আমি জানাবো কেমন হলো এই সিনেমা আর ডেভিড ওয়ার্নার কি কামাল করলো। প্রথম সিনেই কাইমের সিন আছে, আর তারপর যে সিন আছে ছোটবেলার, মোটামুটি ভালোই লাগবে। বলতে গেলে রবিনহুড এই নাম থেকেই আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, বড়লোকদের লুটে গরিব অনাথ বাচ্চাদের কাছে দেওয়া। প্রথমেই নেগেটিভ পয়েন্ট বলছি, সিনেমার মধ্যে তেমন কোনো জোরালো গল্প নেই, গল্প একদিকেই এগোয়, খানিকটা প্রেডিক্টেবল। প্লাস পয়েন্ট হলো সিনেমার মধ্যে তেমন কোনো বোর মনে হবে না। এখানে খুব বেশি অ্যাকশন সিন নেই, 2-3টি অ্যাকশন সিন হবে, তবে প্রথম অ্যাকশন সিন 1 ঘন্টার পরে আছে, কিন্তু যতগুলো অ্যাকশন সিন আছে আমার কাছে জবরদস্ত লেগেছে। পুরো স্টাইলওয়ালা অ্যাকশন বলতে পারেন। এছাড়া সিনেমার প্রথম থেকেই মজা লাগবে, মানে কমেডি এখানে বেশ ভালো। এমন অনেক সিন আছে যেখানে খুবই হাসি আছে, বিশেষ করে এখানে সিকিউরিটি এজেন্সির যে হেড তাকে নিয়ে, আর যে নায়িকা তার সঙ্গে যে আসবে, এদের দুজনকে নিয়ে। আর এই কমেডি সিনটা পুরো সিনেমাকে এঙ্গেজ করে রাখছে। আগে বলে রাখি, রাম যে রবিনহুড, ছোট থেকেই সে অনাথ। ও বড় লোকদের কাছ থেকে চুরি করে অনাথ আশ্রমকে দান করে এবং পরে একটা সিকিউরিটি এজেন্সি যোগ করে। এদিকে একটা গ্রাম আছে যেখানে যে ভিলেন গাঁজার চাষ করে, এবং যে নায়িকা নীরা, সে অস্ট্রেলিয়ায় থাকে কিন্তু তার দাদুর বাড়ি এই গ্রামে। ভিলেন এই নীরাকে এই গ্রামে ছলে ডেকে নিয়ে আসে। এরপর নীরার যে সঙ্গে ছিল সে একটা সিকিউরিটি এজেন্সি হায়ার করে, এবং এই সিকিউরিটি এজেন্সিটা হলো এই রামের। তো ভিলেন নীরাকে কেন এই গ্রামে ডেকে নিয়ে এলো, এদের কি সম্পর্ক, এই যে কমজোর এজেন্সি আছে রামের, সেটা নীরাকে কিভাবে রক্ষা করবে, পুরো গ্রাম যে ভিলেনের দখলে কিভাবে ছাড়াবে। আর এটাও বলে রাখি যে রামের এই সিকিউরিটি এজেন্সি যোগ দিয়ে এই গ্রামে আসার পিছনেও একটা কারণ আছে, এবং শেষের দিকে একটা জবরদস্ত টুইস্টও আপনি দেখতে পাবেন। আর এই সব কিছুর জন্য সিনেমা দেখতে হবে। এবার আসি ডেভিড ওয়ার্নারের কথায়। পুরো সিনেমাতে শেষের দিকে 2 মিনিটের কাছে একটা সিন আছে, যে ড্রাগ ডিলারের বস ডেভিড। তবে এইটুকু বলতে পারি, 2 মিনিটে ডেভিড ওয়ার্নারে চরম লেগেছে, যাকে বলে পয়সা উসুল সিন, মানে শেষের দিকে একদম ফাটাফাটি লাগবে। ওভারঅল এই সিনেমাকে 5-এর মধ্যে 2.5 স্টার দিয়ে বলবো, মোটামুটি ভালোই লাগবে, দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কোনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।